নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আর পরবর্তীতে থাকতে পারবেন তো? এই প্রশ্ন, এই প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট তিনি নিজেই তৈরি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একজন মহিলা ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট লেটার হস্তান্তর করতে গিয়ে তার হিজাব ধরে টেনেছেন প্রকাশ্য মঞ্চ থেকে, এবং সেটা নিয়ে কলকাতা, আহমেদাবাদ, দিল্লি প্রত্যেকটা বড় বড় রাজধানী শহরে এই মুহূর্তে আন্দোলন চলছে। মহিলারা রাস্তায় নামছেন এবং শুধু তাই নয়, তার সঙ্গে যেটা ঘটনা ঘটছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে নীতিশ কুমারের এগেনস্টে এফআইআর পর্যন্ত হয়েছে। এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির গিরিরাজ সিং থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্বরা তারা এই সামগ্রিক বিষয়টাতে নীতিশ কুমারের কোনো দোষ দেখছেন না। তারা বলছেন যে এই যে মহিলা ডাক্তার, তিনি হিজাব পরে এসছেন, তার মুখ দেখা যাচ্ছে না, অথচ তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে এসছেন। সেটা কি সঠিক? সেটা কি আমরা একটা ইসলামিক কান্ট্রিতে বাস করছি? এই কথা বলছেন গিরিরাজ সিং, বিজেপির এমপি। এবং নীতিশ কুমারকে সাপোর্ট করছে ভারতীয় জনতা পার্টি, এবং অন্যদিকে বিভিন্নভাবে বিরোধীরা তো বটেই, এবং তার সঙ্গে সাধারণ মহিলারা রাস্তায় নামছেন। এবং এই ঘটনাটা এখন আর শুধু ইন্ডিয়ার মধ্যে যে সীমাবদ্ধ রয়েছে তেমন নয়, তার কারণ তামাম যে বিদেশি নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা ইতিমধ্যেই সেই খবরটাকে তাদের হেডলাইন বানাচ্ছে। আপনারা জানেন আল জাজিরা সারা পৃথিবীর মানুষ পড়েন, এবং সেই আল জাজিরার প্রথম যে খবরটা সেটাই হয়েছে এই বিহারের চিফ মিনিস্টার ইন্ডিয়াতে তিনি একজন মহিলার হিজাব ধরে টেনেছেন প্রকাশ্য মঞ্চে। এবং এই সামগ্রিক ঘটনা নিয়ে হিউম্যান অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে নারী সুরক্ষা দপ্তর প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে উঠেছে, এবং তাদের বক্তব্য অনুযায়ী আর্টিকেল 21 সেটাকে কোথাও গিয়ে লঙ্ঘন করেছেন নীতিশ কুমার, তাই তার শাস্তি হওয়া উচিত, এবং সেটা আইনানুগ শাস্তি হওয়া উচিত। তিনি ক্ষমা চাইলেন এবং তাকে ছেড়ে দেওয়া হলো তেমন নয় বিষয়টা, তার শাস্তি হওয়া উচিত। সামগ্রিক বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত নীতিশ কুমার বা তার সরকারের কোনো মন্ত্রী মুখ খোলেননি, কিন্তু সামগ্রিক বিষয়টা জটিল হচ্ছে, প্রত্যেক দিন জটিল হচ্ছে। গতকালও কলকাতাতে প্রিয়দর্শিনী হাকিম, তার নেতৃত্বে মহিলারা মিছিল করেছেন, দীর্ঘ মিছিল, এবং সেখানেও একই বক্তব্য ছিল। সামগ্রিকটা রাখবো আপনাদের সামনে, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার কেন এতটা ইম্পর্টেন্ট, কেন তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে 12টা এমপি নীতিশ কুমারের পকেটে রয়েছে, এবং যে 12 জন এমপি ছাড়া এনডিএ সরকারটা তৈরি হওয়া সম্ভব নয়। এবং সেই 12 জন এমপি, তাদের যে মূল চাবিকাঠিটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত নীতিশ কুমারের হাতে। দু একজন বাদ দিলে, লল্লন সিং হতে পারে, সঞ্জয় ঝা হতে পারে, এই ধরনের দু একজন বাদ দিলে বাদ বাকি যে এমপির সংখ্যাটা, সেটা এখনো পর্যন্ত নীতিশ কুমারের হাতেই রয়েছে। এবং নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ানো হয় এই মুহূর্তে, যদি বিজেপি চাপ দিয়ে এই কাজটা করায়, তাহলে যে বিজেপির সঙ্গে নীতিশ কুমার শেষ পর্যন্ত আর থাকবে না, সেটা একদম দিনের আলো মতো স্পষ্ট। এবং এই জায়গা থেকে বিজেপি যেখানে ডিফেন্ড করার চেষ্টা করছে, সেটা নিয়ে সবার একই বক্তব্য, যে গুজরাট লবি, অমিত শাহ এখনো পর্যন্ত কেন কোনো কথা বলছে না, দেশের প্রধানমন্ত্রী এখনো কোনো কথা বলছে না কেন, যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও সেই ধরনের একটা ক্যাম্পেইন দেশের প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন, সেই জায়গা থেকে একজন সংখ্যালঘু পরিবারের মহিলা ডাক্তার হয়েছে, তিনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে যাচ্ছেন, তখন তার হিজাব ধরে টানা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী টানছেন, সেই কাজটা কেন শাস্তির আওতায় আনা হবে না, তিনি মুখ্যমন্ত্রী বলে? এই প্রশ্ন উঠছে সারা দেশ থেকে। এবং এই যে সামগ্রিক ঘটনা, এই সামগ্রিক ঘটনা নিয়ে অলরেডি জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মেয়ে একটি এফআইআর লঞ্চ করেছেন, এবং এফআইআর লঞ্চ শুধু করেছেন তাই নয়, এফআইআরটা গ্রহণও করা হয়েছে। অর্থাৎ আপনাদের খুব গুরুত্বপূর্ণ জায়গাটা বলি, যে এই মুহূর্তে জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ যে, সেটা কিন্তু উমর আবদুল্লাহর হাতে নয়, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের হাতে, মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ, এবং তারা এফআইআর লঞ্চ করে নিয়েছে তেমন নয়। বিষয়টা যদি কর্ণাটকে হতো, বিষয়টা যদি তেলেঙ্গানায় হতো, তাহলে আপনারা এরকম একটা ব্যাখ্যায় আসতে পারতেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে পুলিশ, সেটা কিন্তু মনোজ সিনহা, সেখানকার লেফটেন্যান্ট গভর্নর, তার হাতে। এবং সেই মনোজ সিনহার হাতে থাকা পুলিশ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে থাকা পুলিশ, তারাই এফআইআরটা গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টির দ্বারা সমর্থিত জেডিইউ এর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এগেনস্টে। গুরুত্বপূর্ণ বিষয়। এবং এফআইআরটা করার পরে কি বললেন মহিলা নেত্রী জম্মু অ্যান্ড কাশ্মীর, আপনারা শুনুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। উমর আবদুল্লাহ, সেখানকার মুখ্যমন্ত্রী, তিনিও তার বক্তব্য রেখেছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শোনাবো আপনাদের।
चीफ मिनिस्टर ने, बिहार के चीफ मिनिस्टर ने जब ये हरकत की, माफी मांगने के बजाय जो बीजेपी के मिनिस्टर्स हैं वो कितने वल्गर स्टेटमेंट्स दे रहे हैं। कल जो गिरिराज सिंह साहब हैं, जो एक यूनियन मिनिस्टर हैं, उनने कहा कि जो मुसलमान हैं हिंदुस्तान के वो भाड़ में जाएं। तो भाड़ में हम क्यों जाएं? अगर आप हमारी औरतों का नकाब और हिजाब अगर आपने छुआ, you please be ready for the consequences and I am here today because मैं एक FIR फाइल करना चाहती हूँ against the बिहार चीफ मिनिस्टर नीतीश कुमार साहब। আপনারা শুনলেন যিনি অভিযোগ করেছেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তার বক্তব্য। এবার আপনাদের শোনাই এই জম্মু এন্ড কাশ্মীরের সেখানকার মুখ্যমন্ত্রী তার কি বক্তব্য। জম্মু এন্ড কাশ্মীরের উমর আব্দুল্লাহ বলছেন যে আমি একজন মুসলিম লিডার হয়ে যদি রাজস্থান বা গুজরাটের কোনো মহিলার যে পরনের কাপড় থাকে, অর্থাৎ তাদের মাথায় যে আঁচলটা থাকে সেই আঁচলটা ধরে টানতাম, অর্থাৎ একজন মুসলিম লিডার যদি একজন হিন্দু মহিলার আঁচল ধরে টানতো, তাহলেও কি একই ধরনের কথা বিজেপি নেতারা বলতে পারতো? তাদের মুখ দেখা যাচ্ছে না তাই জন্য তাদের চাকরি দেওয়া যাবে না, সেই ধরনের ব্যাখ্যাগুলো তো উঠে আসতো? তা তো উঠে আসতো না। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের আচরণ হচ্ছে কেন? কি বলছেন উমর আব্দুল্লাহ, আপনারা শুনুন। আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে মহিলা যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি এই মুহূর্তে কি বলছেন। हरियाणा या राजस्थान में किसी हिंदू औरत की घूंघट होती और मैंने उतारा होता, क्या बीजेपी वाले यही कहते हैं? तो एक सेकंड के लिए आप सोचिए, अगर किसी मुसलमान लीडर ने किसी हिंदू औरत का घूंघट उतारा होता तो कितना बवाल मचता। क्योंकि ये डॉक्टर मुसलमान थी तो इसलिए बीजेपी का रिएक्शन जो है अलग है। हम इनसे यही उम्मीद कर सकते हैं, इससे ज्यादा तो हम इनसे उम्मीद नहीं करते। এই মহিলা যাকে চাকরি দেওয়ার সূত্র ধরে এই ধরনের ঘটনা ঘটেছিল, যিনি নিজের যোগ্যতায় ডাক্তার হয়ে চাকরি পেতে যাচ্ছিলেন, তিনি বলছেন আমি আর চাকরি করব না। আমার সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের আচরণ করেছেন, আমি আর চাকরি করব না। কিন্তু নীতিশ কুমার তার মুখ থেকে একটা কথা উঠে আসেনি। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই সেই মহিলার জায়গাটা। একে বিহার, তার পরবর্তীতে একটি সংখ্যালঘু পরিবার থেকে তিনি উঠে আসছেন এবং তার পরবর্তীতে তিনি পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। সমস্ত অডস পেরিয়ে এসে একজন মহিলা যখন ডাক্তার হচ্ছেন, তখন তিনি তার ধর্মীয় রীতি মেনে যদি হিজাব করে থাকেন, তাহলে সেটা অবশ্যই এই মুহূর্তে সাদরে গ্রহণ করার মতন আমাদের ভারতবর্ষ তেমনই আমাদের কনস্টিটিউশন অনুযায়ী চলছে। এবং সেই জায়গাটা কোথাও গিয়ে নীতিশ কুমার যখন লঙ্ঘন করছেন, নীতিশ কুমারের পেছনে কে দাঁড়িয়েছিলেন? নীতিশ কুমারের পেছনে দাঁড়িয়েছিলেন ডেপুটি সিএম সম্রাট চৌধুরী। তার বিরুদ্ধেও এই এফআইআর এ একদম সরাসরি নাম উল্লেখ করে কমপ্লেন করা হয়েছে যে তিনি পেছনে দাঁড়িয়ে হাসছিলেন। এই ধরনের ঘটনা নীতিশ কুমার এর আগে যে ঘটাননি তেমন নয়। নীতিশ কুমার এর আগে হয়তো মহিলাদের হ্যারাসমেন্টের যে বিভিন্ন জায়গাগুলো, সেগুলো তার বিরুদ্ধে কেস হয়নি, কারণ তার পার্টি বা বিজেপির পার্টির বিভিন্ন মহিলা তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন তিনি। অর্থাৎ হঠাৎ করে একজন মহিলার গলায় মালা পরিয়ে দিয়েছিলেন, তা বিভিন্ন কিছু করেছিলেন। এই ধরনের ঘটনা আমাদের মনে থাকবে। কিন্তু হঠাৎ এই ধরনের একজন সংখ্যালঘু মহিলার হিজাব ধরে টানা, সেটা কিন্তু খুব একটা বড়সড় একটা আর্টিকেল 21 তাকে লঙ্ঘন করা। এবং আর্টিকেল 21 অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক তার ইচ্ছে মতন বেঁচে থাকতে পারবে। এবং ইচ্ছে মতন বেঁচে থাকতে পারবে বলতে যে তার কনসেন্ট ছাড়া তার গায়ে কেউ হাত দিতে পারবে না, সেটা ছেলে হোক তার বা মেয়ে হোক। সুতরাং সেই জায়গাটাকে লঙ্ঘন করেছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিজেপি শাসিত একটা স্টেটে বা বিজেপি সরকার দ্বারা সমর্থিত একটা স্টেটের মুখ্যমন্ত্রী। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা জলঘোলা হচ্ছে, সারা দেশ জুড়ে জলঘোলা হচ্ছে। কলকাতাতেও গতকাল আমরা দেখতে পেয়েছি মিছিল বেরিয়েছিল এবং প্রত্যেক দিন এটা নিয়ে আন্দোলন চলছে। এবং মহিলা অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সমাজ মাধ্যমে যারা অ্যাক্টিভ কর্মী, তারা পর্যন্ত এই ধরনের ঘটনা সামগ্রিকভাবে নিন্দা জানাচ্ছেন। এবং অবশ্যই কোনো বড় নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল যেগুলো, সেখানে আপনারা এই ধরনের ঘটনা দেখতে পারবেন না। তার কারণ আপনারা বুঝতেই পারছেন সেগুলো কাদের দ্বারা কন্ট্রোলড হয়। কিন্তু নীতিশ কুমারের এই ঘটনা অবশ্যই কিন্তু এই মুহূর্তে সারা দেশকে আরো একবার নাড়িয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কি সম্ভব হবে নীতিশ কুমারকে সামগ্রিক তদন্তের আওতায় আনা এবং তাকে পদ থেকে সরিয়ে দেওয়া? আমরা জানি না, আমরা দেখতে থাকবো। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সমস্তটা পরপর রাখলাম। আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।